আজ তোমাদের শেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা পেডিকিওর করব, কি পায়ের যত্ন নেব। তো আমরা কিন্তু সবাই মুখের যত্ন করি, হাতের যত্ন করি, বডির যত্ন করি, কিন্তু পায়ের যত্ন আর কতজনই বা করি, তাই না? তো পায়ের যত্নটাও আমাদের কিন্তু করা উচিত। তো তাই জন্য চলে আসলাম কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে পেডিকিওর করব, কি পায়ের যত্ন নেব। দেখো আমার পায়ের নখগুলো কিন্তু সেভাবে কাটা হয়নি, আমি কিন্তু নখ রাখতে খুব ভালোবাসি। তো নখ নিয়েই চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের যদি কারোর মনে হয় যে নখগুলো কেটে নেবে তো কেটে নিতে পারো আগে থেকে। আর পেডিকিওর করার জন্য যেই প্রোডাক্টগুলো আমার লাগবে, মানে যা যা লাগবে তাই আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখো একটা লুফা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিয়েছিলাম একটা ব্রাশ, এটা কিন্তু ইউজ করা হয় না। আর একটা নিয়ে নিয়েছিলাম শ্যাম্পু, এটা যে কোনো শ্যাম্পুই তোমরা ইউজ করতে পারো, কোনো যেই শ্যাম্পু তোমরা হেয়ারে ইউজ করো সেটাও করতে পারো। আর এই কৌটোটার মধ্যে নেওয়া ছিল বেসন, ছিল চালের গুঁড়ো, ছিল তারপর ছিল মুলতানি মাটি, আর ছিল হলুদ, আর নিয়ে নিয়েছিলাম একটা ময়শ্চারাইজার, আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা সোন। তো সোনটা কি কাজে লাগবে সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো দেখো এইগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম। আর যেই গামলাটা নিয়েছিলাম সেই গামলাটার মধ্যে গরম জলটা রাখতে হবে, তো একটা গামলা নিয়ে নিয়েছিলাম। এই কটা জিনিস কিন্তু আমাদের মোস্ট দরকার। ও সরি, আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে লেবুর টুকরো। তো এক টুকরো লেবু নিয়ে নিয়েছিলাম। আর এই যে গামলাটা দেখতে পেলে, এই গামলাটার মধ্যে উষ্ণ গরম জল, যেটা আমি সহ্য করতে পারবো পায়ে, তো সেরকমই উষ্ণ একটু গরম জল নিয়ে নিয়েছিলাম, যাতে পায়ের পাতাটুকু পর্যন্ত ভিজে থাকে সেরকম পরিমাণে জল নিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের মতন উষ্ণ গরম জল দেখে নিয়ে নেবে, খুব গরম জল দেবে না, গরম জল দিলে পরে স্কিনটা প্রবলেম হতে পারে। তো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম। আর যতটুকু নিয়েছিলাম যে আমার পায়ের যেন পাতাটুকু পুরোটা ভেজে, তো সেই হিসেবে আমরা উষ্ণ গরম জল নিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রায় 4 মগের মতন জল নিয়ে নিয়েছিলাম। তো 4 মগ জল আমার লেগেছিল। তো 4 মগ জলটাই কিন্তু একদমই উষ্ণ গরম জল ছিল, যাতে আমার হাত দিলে পরে বোঝা না যায় যে খুব গরম একটা, তো সেরকমটা যাতে না যায় আর কি বোঝা। তো ওই রকমই আর কি গরম জল নিয়ে নিয়েছিলাম। দেখো বারবার করে আমি দেখছিলাম যে আমি এটা সহ্য করতে পারবো কি না, তো সেরকমই উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম। আর এই জলের মধ্যে নিয়ে নিয়েছিলাম শ্যাম্পু, যেই শ্যাম্পুটা দেখালাম তোমাদেরকে, তো সেই শ্যাম্পুটাই আমি নিয়ে নিয়েছিলাম অল্প করে। শ্যাম্পুটা নিয়ে ভালো করে আমাদের জলটাকে একটু ফেনা করে নিতে হবে। তোমরা কিন্তু এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো আমি যেই শ্যাম্পুটা আমি আমার হেয়ারে ইউজ করি সেই শ্যাম্পুটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো মানে যার যেরকম সুবিধা হবে সে সেরকম ব্যবহার করতে পারে। তো দেখো শ্যাম্পুটা নিয়ে আমি জলটাকে ভালো করে ঘন ফেনা করে নিলাম আর কি। দেখো আস্তে আস্তে ফেনা হয়ে যাচ্ছে জলটা। দেখো কিছুক্ষণ কিন্তু জলের মধ্যে পাটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে যে লেবুর কথা বলছিলাম, যে এক টুকরো লেবু লাগবে আমাদের, তো সেই লেবুটা দিয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণের জন্য জলটার মধ্যে পাটাকে রেখে দেব। তারপরে যে লেবুর অংশটা রয়েছে সেটা কিন্তু জলের মধ্যেই আমি দিয়ে রাখবো। তারপর কিছুক্ষণ পরে লেবুর যে অংশটা রয়েছে, লেবুর টুকরোটা, ওই লেবুর টুকরোটা দিয়েও কিন্তু তোমরা পা ঘষতে পারো, কোনো অসুবিধে নেই। আর ওদিকে ব্রাশ রয়েছে আর একটা লুফা রয়েছে, সেটাও ইউজ করতে পারো সেটার সাহায্যে। তো এই দেখো আমি কিছুক্ষণের জন্য এই লেবুর রসটা দিয়ে পায়ে ভিজিয়ে রাখলাম।
লেবুটা দিয়ে পুরো পাটাকে ঘষে নেব। দেখো আমাদের যে গোড়ালিগুলো রয়েছে সেগুলো কিন্তু লেবুটা দেওয়া খুবই প্রয়োজন, তাহলে কিন্তু গোড়ালি যে ফাটার ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকে না। এটা কিন্তু সপ্তাহে তোমরা করতে পারো, নয়তো মাসে করতে পারো, তাহলে খুব সুবিধা হবে। দেখবে পা একদম সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর যে লুফোটা রয়েছে ওটা দিয়ে কিন্তু পাটাকে ভালো করে একটু ঘষে নিলাম পায়ে, কারণ আমাদের অনেক ময়লা থাকে, তো সেটা ঘষে নিলে পরে পাটা পরিষ্কারও লাগবে। তারপর ওখান থেকে জলের থেকে তুলে নিয়ে পাটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নিয়ে তারপরে যে আমাদের শোনটা আমি ইউজ করছিলাম সেই শোনটা দিয়ে পায়ের যে নোকের আশেপাশে যে চামড়াগুলো রয়েছে সেগুলো একটু ঘষে নিতে হবে, তাহলে কিন্তু পায়ের নোকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো পায়ের নোকটা আমি ঘষে নিচ্ছিলাম যে শোনটা দিয়ে। আর যেহেতু আমি আগে নেল পালিশ পরেছিলাম সেই নেল পালিশটা রিমুভও করে নিয়েছি, যদিও বা সেরকমভাবে রিমুভটা করা হয়নি, তবুও দেখো চেষ্টা করেছি রিমুভ করার জন্য। আর আমি কিন্তু পায়ের নোক রাখতে খুব ভালোবাসি, তো তোমাদের ইচ্ছে মতন তোমরা যদি পায়ের নোক রাখতে না ভালোবাসো তো কেটে ফেলতে পারো। দেখো পায়ের নোকটা ঘষার পরে কিন্তু আমার এরকম হয়েছে, যদিও বা আমার পায়ে সেরকম একটা নোংরা ঠোংরা কিছু নেই। তো দেখো এরকম অবস্থায় চলে এসছে। এখন কিন্তু আবার এই পাটাকে নিয়ে জলের মধ্যেই আমরা চুবাবো। জলের মধ্যে চুবিয়ে কিছুক্ষণের জন্য আবার একটু ঘষে ঠসে তারপরে পাটাকে পুরোটাই তুলে নিতে হবে। তুলে নিয়ে যে স্কাবারটা রয়েছে সেই স্কাবারটা আমাদেরকে পায়ের মধ্যে দিতে হবে। লুফাটার সাহায্যে আরেকবার করে পাটাকে আমরা ঘষে নেব, যাতে কোনো আর নোংরা টোংরা না থাকে। তারপর যে ব্রাশটার কথা বলছিলাম, যে ব্রাশটা, সেই ব্রাশটা দিয়ে পায়ের যে নখগুলো রয়েছে সেই নখগুলোর ওপরটা ভালো করে একবার ওয়াশ করে নেব, যাতে যে নোংরা টোংরা থাকে সেগুলো যেন একবারে বেরিয়ে যায়। তো তারপরে ঘষে নিয়ে একদম পাটাকে ড্রাই করে নেব জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে পাটাকে একবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে যে আমাদের যেই ডাস্টটার কথা বললাম আর কি, যেই ডাস্টটা আমি তৈরি করেছিলাম, তোমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারো, তো আমি তৈরি করে রেখেছিলাম, সেই ডাস্টটাই কিন্তু পায়ের মধ্যে এখন মেখে নেব ভালো করে। এর মধ্যে কিন্তু রয়েছে হলুদ রয়েছে, মুলতানি মাটি আছে, তারপর বেসন আছে, চালের গুঁড়ো আছে। তো এগুলো দিয়েই কিন্তু আমি এই প্রোডাক্টটা তৈরি করেছি। তো এটাই কিন্তু পায়ের মধ্যে আমি এখন ভালো করে মেখে নেব, যাতে কোথাও ফাঁকা না থাকে। তো তারপরে মেখে নেওয়ার কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে যাতে শুকিয়ে যায় তার পর্যন্তই। তো তারপরে ঠান্ডা জল দিয়ে এটাকে আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে একটা ময়শ্চারাইজার, যে ময়শ্চারাইজারটা তোমরা দেখলে, তো সেই ময়শ্চারাইজারটা আমরা মেখে নিতে পারবো। অনেকে সানস্ক্রিনও মাখতে পারো, যার যেটা ভালো লাগে সেটা মাখতে পারো। তো এরকম তোমরা যখন মনে হবে যে পায়ের যত্ন নেওয়া উচিত, তখন কিন্তু তোমরা একবার করে পায়ের যত্ন নিতেই পারো। তাহলে দেখবে তোমাদের পায়ের চামড়াটা ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, এমনকি পায়ের যে গোড়ালি আমাদের ফেটে যায় সেই সমস্যাটাও আমাদের আর থাকবে না। তো দেখো আমি এটা পুরোপুরি মেখে নিয়েছি। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব। ওয়েট করার পরে যেই জলটা আমাদের ছিল, যেই জলটাতে আমরা বারবার করে ধুচ্ছিলাম পা, তো সেই জলটা রয়েছে, সেই জলটা আর ফেলিনি। সেই জলটার মধ্যে দিয়েই কিন্তু পাটা আবার ভালো করে ঘষে তারপরে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেবো পাটা। তো দেখো মোটামুটি আমার মানে শুকানোটাও যে শুকিয়ে গেছিলো সেটা কিন্তু মোটামুটি উঠে গেছে। আর দেখো পায়ের স্কিনটা কতটা মানে ইমপ্রুভ হয়ে গেছে, গ্লো করছে, তো বুঝতেই পারছো তোমরা। তো এরকম কিন্তু একবার করে তোমরা ট্রাই করে নিতে পারো। তো দেখো তারপর চলে আসলাম, একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে পাটাকে মুছে নিয়েছি। আর এখন যে ময়শ্চারাইজারটা রয়েছে বলেছিলাম, তো সেই ময়শ্চারাইজারটাই একবারে ইউজ করে নেব। তো দেখো সেই ময়শ্চারাইজারটাই আমি আবার ইউজ করে নিলাম, মানে এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম। তো ময়শ্চারাইজারটা দিলে স্কিনটা খুব ভালো থাকবে। আর তোমরা যদি কেউ এটা ব্যবহার করো তাহলে বুঝতেই পারবে যে কতটা সফট হয়ে গেছে পায়ের স্কিনটা। তো তারপরে আমি একটা নেল পালিশ ইউজ করে নেব, রেড কালারের নেল পালিশ। তো রেড কালারের নেল পালিশটা পরতে খুবই ভালোবাসি আমি, তো রেড কালারের নেল পালিশ ইউজ করে নেব। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তো তোমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদিন ট্রাই করতেই পারো। তো দেখো আমি এক হাত দিয়ে নেল পালিশ করছিলাম বলে একটু সমস্যা হচ্ছিল, এদিক ওদিক লেগে যাচ্ছিলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে সবসময়ের জন্য।